আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের রিয়েক্ট নেটিভের যে চ্যাট অ্যাপ্লিকেশনের প্রজেক্টটি সেটি রানিং আছে। তো আজকে আমরা অ্যাড ফ্রেন্ডের যে বিষয়টা আছে সেটা করব। ওকে, তো অ্যাড ফ্রেন্ডের জন্য আমরা এখানে কি করব? আমরা অলরেডি গত ভিডিওতে যতটুকু পর্যন্ত করেছিলাম তা হচ্ছে এতটুকু। যেহেতু আমরা আপনার পোস্ট রিকোয়েস্ট পাঠাবো, অবশ্যই পোস্ট রিকোয়েস্টের মধ্যে কিছু ডাটা থাকে। তো সেই ডাটাগুলো একটা অবজেক্টের মধ্যে থাকে। যেহেতু আমরা কোনো ডাটা পাঠাইতেছি না, তাই একটা এমটি অবজেক্ট আমরা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমাদের কনফিগটা দিয়ে দিলাম। ফাইন। তো আমরা একটু ফরম্যাট করে নিচ্ছি ডকুমেন্টটাকে। ফরম্যাট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের যে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর আমাদের রেসপন্স আসবে সার্ভার থেকে। ওকে, সার্ভারে আমরা কি করছিলাম, আচ্ছা এগুলো আমি একটু ঠিক করে নিচ্ছি। সার্ভারে হচ্ছে আমাদের এগুলো করতে হবে। প্রথমে আমাদের চেক করতে হবে। চেক করে যদি দেখি যে না, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়নি কোনো সময় ইউজারকে, তখন আমরা কি করব, কনস্ট রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ ফ্রেন্ড মডেল নিলাম। এখানে ইউজার আইডিটা দিতে হবে, ফ্রেন্ড আইডিটা দিতে হবে। ফাইন। তারপর কি করতে হবে, অ্যাওয়াইট রিকোয়েস্ট ডট সেভ, আমরা রিকোয়েস্টটাকে সেভ করে দিলাম। তারপর হচ্ছে আমরা পুশ করব কি, ইউজারের মধ্যে কি পুশ করব, ইউজার মডেলের মধ্যে ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট করব কি, পুশ করব ফ্রেন্ডসের মধ্যে যে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের যে আইডিটা থাকবে সেটা আমরা পুশ করে দিব। তারপর আমরা রেসপন্স দিয়ে দিব। ওকে, দ্যাটস অল। সেভ করে দিলাম। তো আমরা যদি একটু চেক করি যে আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে কি না, যখন আমরা অ্যাড ফ্রেন্ডে ক্লিক করব তখন আমাদের একটা রেসপন্স আসবে এই জায়গায়। সেটা দেখার জন্য আমি একটু সার্ভারেও চেক করতে পারি কি হয় না হয়। আচ্ছা, সার্ভারটা এখনো মনে হয় হয়েছে না। সার্ভারটা আগে আস হুম সার্ভারটা এখন রান হয়েছে। এখন আমরা অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম। আমাদের একটা রেসপন্স হিসেবে একটা ডাটা আসছে, দ্যাটস ফাইন। তো ডাটাটা কি আসছে আমরা একটু দেখি। ওকে, এখানে আসছে কি, মেসেজ ফ্রেন্ডস অলরেডি এক্সিস্ট। আচ্ছা, তো আমাদের যেহেতু এই ফ্রেন্ডস অলরেডি এক্সিস্ট আছে, আমরা নিচেরটার মধ্যে ক্লিক করে দেখি, একদম নিচেরটা ক্লিক করলাম। এখানে একটা রেসপন্স আসলো, কি আসলো, ফ্রেন্ডস রিকোয়েস্ট ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। দ্যাটস ফাইন, দ্যাটস গ্রেট। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে আমাদের রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে, সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, ফাইন। অ্যান্ড স্ট্যাটাস আসছে রিকোয়েস্ট। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখি একটু যদি ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে আমি কি অ্যাড করতেছি, কোথায় অ্যাড করতেছি, এটা এটা ইউজার মডেলের মধ্যে অ্যাড করতেছি এই রিকোয়েস্ট ডট আইডির জন্য। ওকে, আর হচ্ছে এটা তো অ্যাড করা হইতেছে এই আইডির জন্য, বাট আমাদের আরেকটা আইডির জন্য অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে রিকোয়েস্ট ডট আইডির জন্য, আবার আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা কি, এখানে হবে ফ্রেন্ড। ফ্রেন্ড মিস্টেক হয়। ওকে, এখানে কি করতে হবে, এখানে শুধু আইডিটা নিতে হবে। মানে আমার আইডির মধ্যে যেরকম অ্যাড হবে, প্লাস হচ্ছে আমার যে ফ্রেন্ড আছে তার আইডিতেও অ্যাড হবে কি, ফ্রেন্ডস রিকোয়েস্ট। ফাইন, সেভ করে দিলাম। এতটুকু কমপ্লিট হওয়ার পর আমাদের যে ফ্রেন্ডও দিয়ে দিতে হবে রেসপন্স আকারে। কোথায় দিব, রিকোয়েস্ট ফ্রেন্ড। ফাইন, সেভ করে দিলাম। এখন যদি আমরা একটা নতুন রিকোয়েস্ট পাঠাই, আমরা আবার চেক করছি, আমরা যদি এখানে একটা নতুন রিকোয়েস্ট পাঠাই, আমি লাস্টেরটা তো দিয়ে দিয়েছিলাম, আবার যদি ক্লিক করি তাহলে কি হবে, ফ্রেন্ড অলরেডি এক্সিস্ট এটা আসবে। ওকে, তো আমাদের সার্ভারটা রান হয়েছে, ইয়া রান হয়েছে। ফ্রেন্ড অলরেডি এক্সিস্ট এটা কিন্তু আসলো। আবার যদি ক্লিক করি আবার এটাই আসবে, ফ্রেন্ড অলরেডি এক্সিস্ট আসবে। এই যে, যেহেতু অলরেডি আমি ফ্রেন্ড হয়ে গেছি। কিন্তু আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি আসে দেখি তো, এটাও ফ্রেন্ড হয়ে গেছিলাম মেবি। এখানে ক্লিক করব। এখানে একটা ইস্যু আসতেছে, সবগুলোকে কেন ফ্রেন্ড এক্সিস্ট দেখাইতেছে অলরেডি। মেবি সবগুলোই ফ্রেন্ড হয়ে গেছে। আমি তারপর একটু মঙ্গোসে গিয়ে চেক করে নিচ্ছি কোনো ইস্যু থাকলে। ওকে, সরি, মঙ্গো ডিবিতে যাব। মঙ্গো ডিবিতে, ওকে, আমরা মঙ্গো ডিবিতে যাওয়ার পরে এখান থেকে চেক করে নিব কি, যে আমাদের ডাটাবেজ আছে সেখানে যাব। ডাটাবেজের মধ্যে ব্রাউজ কালেকশনে যাব, আমাদের কালেকশনগুলোতে যাব ডাটা।
কালেকশনের মধ্যে আমরা কি দেখবো, আমরা হচ্ছে আমাদের যে টেবিলটা আছে ফ্রেন্ডস নামের, এই টেবিলটাকে আমরা একটু চেক করব। তো এখানে আমাদের ফ্রেন্ডস নামের একটা টেবিল আছে, এখানে যদি ক্লিক করি 1 2 3, হুম, এখানে আমাদের যে ব্যাকএন্ডে যে কাজটা করেছিল আমি একটু আবার দেখতেছি, চেক করতেছি, কারণ কোনো রং হইতে পারে, কোনো কিছু ভুলও হইতে পারে। আচ্ছা, এখানে আমি প্রথমে কুইরি করছি কি, ফ্রেন্ডস মডেল থেকে ফাইন্ড অন করছি আমি, ইউজার আইডি হচ্ছে আইডি। এখন কথা হচ্ছে ইউজার আইডি তো আমি ইউজার, মানে আপনি ইউজার, আপনার ফ্রেন্ড যারা থাকবে, হুম, আচ্ছা ফিল্টারিংটা একটু অন্যভাবে করতে হবে আমাদের। তো এখানে ইউজার আইডি আমি কি প্রথমে কি করছি, ইউজার আইডি ফাইন, আবার ফিল্টার করতে হবে কি ফ্রেন্ড আইডি, আইডি ফ্রেন্ড আইডিটা ফিল্টার করবো কিভাবে, এখানে দেবো আইডি, আর এখানে ইউজার আইডিটার মধ্যে প্রথমে আমি রিকোয়েস্ট ডট আইডি নিজের আইডিটা দিয়ে চেক করব, এক একটা গেল। তারপর হচ্ছে আমাদের আবার এই সেম জিনিসটা এখান থেকে এখানে কপি করে নিব। ফিল্টারিংটা আমরা দুই ভাবে করবো, ওকে। এখানে আইডি হবে আর এখানে হবে কি রিকোয়েস্ট ডট আইডি, রিকোয়েস্ট ডট আইডি। তো এইভাবে ফিল্টারিংটা করলে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা সেভ করে দিই, আর হচ্ছে আমাদের সার্ভারটা রান হচ্ছে, আমাদের সার্ভারটা 1004 রান হোক। কি হলো, এটাকে আমি একটু নতুন করে রান করে দিচ্ছি। এখানে একটা ইস্যু আসতেছে, আমি একটু ফরম্যাটিং করে নিচ্ছি ডকুমেন্টটাকে। ওকে, আপনাদের এই অ্যাপ্লিকেশনটা রান হয়েছে 1004-এ। তো এখন আমরা কি করব, 1004-এ যেহেতু রান হয়েছে, তো আমরা আবার ডিবাগারে যাব, সেখান থেকে চেক করে দেখব যে আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। ফিয়াস লিখে সার্চ করব। আমাদের যেহেতু একদম লাস্টেরটা ফ্রেন্ড হয়ে গেছে, তো আমরা লাস্টেরটার ফরেরটা আমরা চেক করে দেখি। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করব, দেখা যাক কি রেজাল্ট আসে। ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ ক্রিয়েটেড। আবার যদি সেকেন্ড টাইম দিই, তাহলে এটা অলরেডি এক্সিস্ট আসার কথা, ফ্রেন্ড ইজ অলরেডি এক্সিস্ট, ওকে। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, দ্যাটস রিয়েলি রিয়েলি ফাইন, ওকে। এখন হচ্ছে আমাদের যে মেসেজটা আসতেছে সেটা আমরা মেসেজটা এখানে উপরের দিকে দিয়ে দিতে পারি। এটার জন্য আমরা একটা রিয়াক্ট নেটিভের একটা ফ্লাশ মেসেজের লাইব্রেরি ইউজ করবো, রিয়াক্ট নেটিভ, নেটিভ ফ্লাশ মেসেজ, ফ্লাশ মেসেজেস লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করলে কি হবে, আমাদের যে npm এর প্যাকেজটা আছে সেখানে আমরা যদি যাই, সেখান থেকে একটা ভালো ধরনের ফ্লাশ মেসেজ আমরা ইউজ করব। কোনটা ইউজ করা যেতে পারে, এরকম মেসেজ কিন্তু ইউজ করা যেতে পারে, নাকি ইন্টারেস্টিং। ওকে, তো আমরা এই মেসেজটা ইউজ করব, সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই প্যাকেজটা অ্যাড করতে হবে আমাদের রিয়াক্ট নেটিভের প্রজেক্টে। তো আমরা এটাকে অ্যাড করে দিলাম, আর এটাকেও কেটে দিচ্ছি, সার্ভারটা নতুন করে রান করতে হবে নতুন প্যাকেজ অ্যাড করার পর। আর হচ্ছে আমাদের কি করতে হবে,
প্লাস মেসেজটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের একটু দেখতে হবে। ওকে, তো আমরা এটা কিভাবে ইউজ করব সেটা হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, ইনপুট করতে হবে প্লাস মেসেজ ফ্রম রিঅ্যাক্ট নেটিভ প্লাস মেসেজ। ওকে, আমরা এটা ইনপুট করে নিচ্ছি। তারপরে হচ্ছে ওকে ফাইন, গ্লোবাল প্লাস মেসেজ কম্পোনেন্ট ইনসাইট। ওকে, তো এটা আমাদের ইনপুট করব কোথায়, আমাদের যেখানে ইউজ করতে হবে সেখানে ইনপুট করে নিব। তো আমরা ইউজ করব এটা কোথায়, প্লাস মেসেজটা আমাদের ইউজ করতে হবে অ্যাকচুয়ালি আমাদের যে রিসেন্ট আছে সেখানে আমাদের ইউজ করতে হবে যখন আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এটাকে ইনপুট করব, প্রথমে প্লাস মেসেজটাকে ইনপুট করলাম। ইনপুট করার পর হচ্ছে আমাদের কি করতে হবে, প্লাস মেসেজটাকে কল করতে হবে কোথায়, নিচের দিকে যদি যাই, এখানে যে ডাটা আছে আমরা এখানে কি করব, রিটার্ন করব, রিটার্ন প্লাস মেসেজ রিটার্ন করব আমরা। আচ্ছা, এখানে ইউজ কেসটা মনে হয় এইভাবে না, ইউজ কেসটা কিভাবে করতে হইতেছে, উম, এটা আমরা একদম অ্যাপের মধ্যে ইউজ করে দিব, এখানে ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমাদের অ্যাপ ডট জেএস যে ফাইল আছে সেখানে আমরা প্লাস মেসেজটা ইউজ করব, এটাকে ইম্পোর্ট করবো কোথায়, আমাদের অ্যাপ ডট জেএস নামের যে ফাইলটা আছে সেখানে। তো আমাদের অ্যাপ ডট জেএস ফাইলে যাব, সেখানে আমরা এই ফ্লাশ মেসেজটাকে ইম্পোর্ট করব। তারপর হচ্ছে আর কি করতে হবে আমাদের, আর করতে হবে হচ্ছে এখানে আমাদের ফ্লাশ মেসেজটা ইম্পোর্ট করার পর এটাকে আমরা কল করে দিব। কোথায় ফ্লাশ মেসেজ পজিশন টপে দিয়ে দিব আমরা, তো এটাকে আমরা পজিশন রাখবো টপ, কনটেক্সটের নিচে দিয়ে দিলাম। ফাইন, তো আমরা যদি আবার সার্ভারটাকে একটু রান করি, আমাদের অবশ্যই সার্ভারটা রান করতে হবে। ইয়ার্ন অ্যান্ড্রয়েড দিয়া আমাদের সার্ভারটা রান করে নিচ্ছি। আমাদের সার্ভারটা রানিং হচ্ছে। ওকে, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের যে রিসেন্ট আছে সেখানে যাব, সেখানে আমরা কি ইম্পোর্ট করব, ইম্পোর্ট হচ্ছে শো প্লাস মেসেজ আর এটা হচ্ছে হাইড প্লাস মেসেজেস। ওকে, এটা ইম্পোর্ট করার পর আমাদের কি করতে হবে, আমাদের যে শো প্লাস মেসেজের যে সিম্বলটা আছে সেটা ইউজ করব। সেটার জন্য আমরা কি করব, আমাদের যে এখানে একদম নিচের দিকে যদি যাই, আমাদের এখানে যে অ্যাড ফ্রেন্ড অ্যাকশন আছে সেখানে আমরা কি করব, এটা দিয়ে দিব শো প্লাস মেসেজ। ওকে ফাইন, তো আমরা যদি এখানে সার্চ করি পিয়াস, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম, একটু ডিবাগারে যাচ্ছি, সেখানে যাওয়ার পর অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম, কোনো কিছু কিন্তু আসতেছে, হ্যাঁ আসতেছে সিম্পল মেসেজ, আমাদের প্লাস মেসেজটা কিন্তু শো হইতেছে অ্যাকচুয়ালি। ওকে, তা আমি যদি আবার অ্যাড ফ্রেন্ডে ক্লিক করি, অবশ্যই এটা প্লাস মেসেজ আসবে, এই যে শো প্লাস শো মেসেজ। তো আমরা এখন কি করব, এখানে যে ডাটাটা আছে সেটাকে একটু কনসোল লক করে দিই, হ্যাঁ কনসোল লক, যেটা কনসোল লক করে দিব, কনসোল ডট লক কি হবে, ডাটা। ফাইন, তো আমরা ডাটাটাকে কনসোল লক করে দিলাম।
এখন হচ্ছে আমি আবার ক্লিক করতেছি, অবশ্যই একটা রেসপন্স আসবে। রেসপন্সটার মধ্যে কি আছে? ডাটা, ডাটা ডট মেসেজ। আচ্ছা, তো আমরা এখানে কি ইউজ করব? ফ্লাশ মেসেজের জন্য এখানে কি হবে? ডাটা ডট মেসেজ। ফাইন, টাইপ দিব। আচ্ছা, টাইপ যেটা আছে এটাই থাকুক, ইনফো থাক। এখন যদি আমরা আবার অ্যাড ফ্রেন্ডে ক্লিক করি তাহলে দেখি তো কি আসে আমাদের এখানে। ফ্রেন্ড অলরেডি এক্সিস্ট। এটাতে যদি আবার ক্লিক করি তাহলে কি আসে দেখি তো। ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, তো যেটা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট সাকসেসফুলি ক্রিয়েট হবে সেটা কিন্তু দেখাবে। ওকে, ফাইন, আমাদের স্প্লাশ মেসেজের মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা যদি এখন ক্লায়েন্টে ক্লিক করি, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট তো যাচ্ছে, বাট এখন আমাদের কথা হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে সেগুলো তো আমাদের শো করতে হবে, তাই না? তো সেগুলো শো করার জন্য আমরা কিভাবে শো করতে পারি সেগুলা, এটা হচ্ছে কথা। না, আমি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি সেটা আমি দেখবো কেমনে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট তো সেন্ড হচ্ছে। আচ্ছা, আমি সবগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই আগে। এখানে যদি আমি ফিয়াস লিখে সার্চ করি, এটাকে তো অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে মনে হয়। ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি, ফ্রেন্ড ইজ অলরেডি এক্সিস্ট। এখানে আবার ক্লিক করলাম, এক্সিস্ট। এখানে ক্লিক করলাম, এটাও এক্সিস্ট করতেছে। এখানে ক্লিক করে দেখি, এটাও এক্সিস্ট করতেছে, মানে 4টা ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে। তো এখন মানে ফ্রেন্ড হয়েছে না, মানে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন রিকোয়েস্ট যেহেতু এগুলো পাঠানো হয়ে গেছে, তো এখন আমাদের একটা সেপারেট আমাদের একটা আলাদা, এখানে কি হচ্ছে আবার, কনফিগে কিছু ইস্যু আসতেছে, এটা ঠিক করতে হবে। ক্যান নট রিড প্রপার্টি নাল। ওকে, তো এটার জন্য আমাদের এখানে যে কি ইউজ করা হয়েছিল দেখি তো, একটু নিচের দিকে স্ক্রল করলে পাবো। এই যে এখানে টোকেনটা আছে সেটাকে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। আর হচ্ছে সেম ভাবে অন্য কোথাও মনে হয় টোকেনটা ইউজ করা হয়েছে, তো এটা ইউজ করা হয়েছে। অ্যাক্টিভ ইউজারে আছে, এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, মানে যদি অথের পরে টোকেন থাকে তাহলে। ফাইন, তো আমরা এখন সাইন ইন করব কি দিয়ে? বিজনেস বি ইউ, নয়তো আমরা একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এখন না। বিজনেস ডবল এস আই এন ই ডবল এস বিজনেস ডট ফিয়াস @gmail.com 1 2 3 4। লগ ইনে ক্লিক করব। লগ ইন হচ্ছে না কেন? লগ ইনে ক্লিক করলাম, পাসওয়ার্ড রং হলে তো লগ ইন হবে না। আচ্ছা, আমি সেটার জন্য কি করব? আমি একটা কাজ করতে পারি, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিংবা আমাদের যে প্রিভিয়াস অ্যাকাউন্টগুলো ছিল সেটা মগজ থেকে দেখে নিতে পারি, চেক করে নিতে পারি। মঙ্গোডিবিতে যদি যাই, এখান থেকে যে আমাদের ইউজার্স আছে, ইউজার্সে যাব। ইউজার্স থেকে আমি, আচ্ছা এটা এই অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, বাট এটার যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি ভুলে গেছি। কিছু করার নাই, এটা আমরা ইউজ করব। এখন আমরা এই অ্যাকাউন্টটা ইউজ করব, প্রাইভেট ডট। এক দুই তিন চার, লগ ইনে ক্লিক করলাম। সবগুলোরই পাসওয়ার্ড ভুলে গেছি, তো কোনো কথা? হ্যাঁ, আচ্ছা আমি
users ডট ফিয়াস এটা দিকে, এটার মনে পাসওয়ার্ড এটাই ছিল, user ডট ফিয়াস এট দ্য রেট অফ জিমেল ডট কম। লগ ইনে ক্লিক করলাম, ভাই লগ ইন হইয়া যা, আর ফিয়াস আইস না। কোনোটাই লগ ইন হচ্ছে না, আচ্ছা আমরা সাইন আপ করে নিই, বেটার হয়। এন্টার এ নেম, নেম হবে ফিয়াস না, আমরা দিব এখন রিয়াদ, রিয়াদ এট দ্য রেট অফ জিমেল ডট কম। ফোন নাম্বার হবে 014 সামথিং, পাসওয়ার্ড দিব 1234। এর থেকে ইজি পাসওয়ার্ড নাই, এটাই দিব। ইউজার ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, লগ ইনে ক্লিক করব। আর ইউআইডিএস রিয়াদ এট দ্য রেট অফ জিমেল ডট কম। লগ ইন, ইয়া, লগড ইন হয়ে গেল। এখন আমরা ফিয়াস লিখে সার্চ করব, ফিয়াস। সবাইকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই, এড ফ্রেন্ড, এড ফ্রেন্ড, এড ফ্রেন্ড, এড ফ্রেন্ড, সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতেছি, কিন্তু সবাইরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। ফাংশনালিটি সব ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা এখন লগ আউট করবো, লগ আউট করে দিলাম। লগ আউট করার পর আবার লগ ইন করবো কোনটা দিয়ে, পিয়াস এট দ্য রেট অফ জিমেল ডট কম। পাসওয়ার্ড হবে 1234, 4টা 1। আচ্ছা লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখন হচ্ছে বিষয়টা হচ্ছে কি, লগ ইন তো হইল। হুম, ওকে, প্রোফাইলে যদি যাই আমাদের এটা আসলো। আচ্ছা এখন আমাদের কি করতে হবে আমাদের, আচ্ছা আগে কিন্তু একটা জিনিস ঠিক করা হয় নাই, সেটা হচ্ছে কি, আমরা যখন এখানে ফিয়াস লিখে সার্চ করলাম সাপোজ, কিংবা রিয়াদ লিখে সার্চ করতেছি, REYADS রিয়াদ লিখে সার্চ করলাম, তো এই ক্ষেত্রে কিন্তু এখানে রিয়াদ আসলো, ফাইন, বাট আচ্ছা আমি যদি রিকোয়েস্ট পাঠাতে চাই, রিকোয়েস্ট কিন্তু যাবে না, ফ্রেন্ড ইজ অলরেডি এক্সিস্ট আসবে, কারণ হচ্ছে আমি রিয়াদ আমাকে অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে আমি যখন এটাকে কেটে দিলাম, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই যে আমাদের যে রিসেন্ট চ্যাটগুলো ছিল সেগুলো কিন্তু আসার দরকার, বাট সেটা কিন্তু আসতেছে না। তো এটাকে ফিক্সড করে নিই, তারপর হচ্ছে বাকি কাজটা করবো, ঠিক আছে? কারণ সবগুলা কাজ আমরা সিরিয়াল ওয়াইজ করাটা বেটার হবে। তো এখানে আমরা যা আছে সব কেটে দিচ্ছি, আনইউজুয়াল যা আছে সব কেটে দিলাম। আর হচ্ছে আমাদের যে ইনপুটটা আছে, ইনপুটটা কোথায় আমাদের, আচ্ছা এখানে এটা থাকবে না, আমাদের সার্ভারটা অফ করে দিচ্ছি আপাতত, হ্যাঁ। এখন এখানে যে আমাদের হোম আছে, হোমের মধ্যে যে রিসেন্ট আছে, রিসেন্টের মধ্যে আবার অ্যাক্টিভ ইউজার আছে, এই অ্যাক্টিভ ইউজারের মধ্যে কিন্তু আমাদের ইনপুটটা ছিল, এই যে ইনপুটটা, এটাকে আমরা গ্লোবাল করে দিব। ওকে, তো এটা কিভাবে গ্লোবাল করা যায় সেটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে আমরা আমরা একটু এই যে আমাদের কনটেক্সটে যাব, কনটেক্সট নামের যে ফাইলটা ছিল, সেখানে যাব। কনটেক্সটে যাওয়ার পর আমরা কি করব, ইউজ স্টেট নিব একটা, ইউজ স্টেট কি সার্চ, সার্চ আর এটা হবে সেট সার্চ, এমটি স্ট্রিং দিয়ে দিলাম। আর এগুলাকে আমরা গ্লোবাল করে দিব কোথায় দিয়ে, এই যে আমাদের যে বেলুটা আছে বেলুর মধ্যে দিয়ে দিলাম, গ্লোবাল হয়ে গেল এগুলো, ফাইন। সার্চ সেট সার্চ, ওকে। তো এগুলো যেহেতু গ্লোবাল হয়ে গেল, তো আমরা এটা কিন্তু গ্লোবাল ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা কি নিব, সার্চ সেট সার্চ, ইউজ কনটেক্সট থেকে কি নিব, সার্চ সেট সার্চ। আর এখানে আমরা ইনপুটটা আর ইউজ করব না, যদি ইনপুটটা ইউজ করতেছি না, ওকে। তো সেট সার্চ ইউজ করব কোথায় আমরা, সেট সার্চ ইউজ করব হচ্ছে যখন আমাদের এখানে সেট সার্চ, সেট সার্চ, ফাইন, সেট সার্চ পিপল, এর মধ্যে কি করা হয়েছিল, ইনপুটটা দেওয়া হয়েছিল, এখন দিব আমরা কি, সার্চ, সিএইচ, সার্চ, ফাইন। তো ফাইন, এতটুকু তো হলো। ইনপুট ইজ নট ডিফাইন্ড,
এখানে ইনপুট কোথায় ইউজ করা হয়েছে? ভ্যালু ইকুয়াল টু ইনপুট। ভ্যালুটা কোথায় দেওয়া হয়েছে আমাদের? এখানে হবে, সার্চ হবে এখানে। ভ্যালু ইকুয়াল টু সার্চ। গ্লোবালি হয়ে গেল আমাদের। তো আমরা যদি কোনো কিছু সার্চ করি, যেমন পিয়াস সার্চ করলাম, চলে আসলো সার্চ রেজাল্ট, বাট জিনিসটা কিন্তু গ্লোবালি হয়ে গেল। তো এখন আমরা কি করব, যে আমাদের রিসেন্ট আছে সেখানে যাব, সেখান থেকে আমরা সার্চকে নিয়ে নিব। একদম উপরে যদি যাই, রেন্ডারিংটা কোথায় জানি করা হয়েছিল, রেন্ডার ওয়ান, রেন্ডার টু, কন্ডিশনাল রেন্ডারিংটা এখানে হয়েছিল। ওকে, তো যেহেতু এই জায়গায় কন্ডিশনাল যে রেন্ডারিংটা ছিল এখানে ছিল, তো আমরা এখানে কি করবো অ্যাকচুয়ালি, এখানে সার্চ নিব, SEARCH সার্চ ডট, এই যে সার্চ আছে, সার্চ ইকুয়াল টু যদি এমটি হয়, সরাসরি এটাই দিয়ে দিই, এমটি যদি হয় তাহলে হবে কোনটা, আমাদের যে রিসেন্টের নামে যে ট্যাবটা ছিল সেটা, মানে সেই ডাটাগুলো আসবে, আর নয়তো বাকিগুলো আসবে। ওকে, তো সার্চ ইকুয়াল টু এমটি, সার্চ আমরা কোথায় থেকে পাইতেছি, আমাদের যে কনটেক্সট আছে সেখান থেকে পেয়েছি সার্চ। সেভ করে দিলাম। তো সার্চ যেহেতু এখন এমটি না, তো এখানে তো এগুলো আসার কথা, আমরা যদি সার্চটাকে এমটি করে দিই তাহলে ফাইন চলে আসলো। আমরা যদি কিছু লিখি, যেমন রিয়াদ, আর ইউআইডিএস, রিয়াদ, রিয়াদ চলে আসছে, প্লাস হচ্ছে আমাদের চলে গেছে। আমরা যদি সার্চ বক্সটা এমটি করে দিই, পুরোপুরি এমটি করে দিই, তাহলে কিন্তু আমাদের যে রিসেন্ট যে চ্যাটগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা এই ফাংশনটা ঠিকঠাক মতো করতে পারলাম। এখন কথা হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের প্রোফাইলের কাজটা হয়ে গেছে, এখানে যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা হয়ে গেছে, এখন কথা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্টটা কেমনে করবো আমরা, এখানে হচ্ছে আমরা রিকোয়েস্টস নামের একটা বাটন রাখবো, এখানে ক্লিক করলে মানে প্রোফাইলের মধ্যে, মানে যারা যারা রিকোয়েস্ট পাঠাইছে তাদের জন্য অ্যাকচুয়ালি, তো তাদের যে মানে কারা কারা রিকোয়েস্ট পাঠাইছে সেটা শো হবে আর কি। তো এটা আমরা কোথায় করবো, আমাদের প্রোফাইলে করবো। প্রোফাইলের মধ্যে কি করবো, আরেকটা বাটন নিব, প্রোফাইলে চলে যাচ্ছি, কিংবা আমি আরেকটা বটম ট্যাব বার রাখতে পারি, সেটা হচ্ছে শুধু রিকোয়েস্ট যারা পাঠাবে তাদেরটা। আর হচ্ছে মানে কিছু সাজেশন আসলো যে কাকে কাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চান, তো এরকম একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমাদের যে সাজেশনটা না রাখলাম, জাস্ট যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো সেটার জন্য। তো আমরা যদি বটম ট্যাবে যাই, আমাদের বটম ট্যাবের যে নেভিগেশনটা আছে, নেভিগেশনের থেকে বটম ট্যাবে নেভিগেশন, এখান থেকে হচ্ছে আমরা আরেকটা নেভিগেশন বাড়িয়ে নিব, স্ক্রিন বাড়িয়ে নিচ্ছি আরেকটা, প্রোফাইলের আগে করতে পারি এটা, রাইট? প্রোফাইলের আগে করে দিচ্ছি এটা, এবার স্ক্রিন নিলাম একটা, আর এখানে যে স্ক্রিনটা হবে সেটা হবে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিন। আমাদের একটা স্ক্রিনও বানাতে হবে, এই জন্য স্ক্রিনে যাব, ফোল্ডার করব হচ্ছে কি ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিন। এটার ফাইলের নেম দিব ইন্ডেক্স ডট জেএস নামের একটা ফাইল নিব, তারপর হচ্ছে আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট নিব, এখানে হচ্ছে কি ফ্রেন্ড, আর ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিন, এটার নাম হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিন। ফাইন। তো আমাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিনটা আছে সেটাকে আমরা ইনপুট করব কোথায়, আমাদের যে কোথায় ইনপুট করতে হবে, বটম ট্যাব নেভিগেশন আছে সেখানে। তো আমাদের প্রোফাইলের আগে যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিনটা হবে, তো আমরা এটা ইনপুট করে দিলাম। ইনপুট করার পর এখানে আমরা বসিয়ে দিলাম কম্পোনেন্টের মধ্যে, আর হচ্ছে আমাদের যে টাইটেল হবে কিংবা নেম হবে, একবার নেম, যে আমাদের নেভিগেশন নেমটা সেটা ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিন, আর এখানে হবে কি ফ্রেন্ডস, ফ্রেন্ডস। ফাইন। তো আমরা ফ্রেন্ডস নামের সেকশনে চলে যাব, চলে আসলো। Okay. তো এটার আইকনটা যেটা আছে এটা একটু আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, ফ্রেন্ডের জন্য কি দিতে পারি, ইউজার গ্রুপ। দেখি থাকতে পারে এই আইকনটা, নাও থাকতে পারে, আই এম নট শিওর। আমি একটু আইকনটা চেক করে নিচ্ছি, হ্যাঁ। রিয়াক্ট নেটিভ আইকনস, রিয়াক্ট নেটিভের আইকনসে যাব, আইকনসে আইকনসে যাব,
এখান থেকে আমরা কি বের করব? ইউজারের যে গ্রুপ আছে সেটা বের করব, ইউজার গ্রুপটা আমরা ইউজ করব। ওকে, তো ফন্ট অসমে থাকলে বেটার। ইউজারের জন্য ফন্ট অসমে এটা আছে, তো আমরা এটা ইউজ করে দিই। ফাইন, তো আমরা ইউজার্সটা ইউজ করবো এখানে, ইউজার নয় ইউজার্স। ফন্ট অসমেরটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ইউজার্স তো আসতেছে না, আবার সেভ করে দিলাম। আমি এক কাজ করি, আমি আবার নতুন করে অ্যাপ্লিকেশনটা ওপেন করি। ওকে, তো আমাদের এখানে ফ্রেন্ডস এর জন্য একটা সেকশন চলে এসেছে, আর একটা হচ্ছে প্রোফাইল, আর একটা হচ্ছে চ্যাট। তো ফ্রেন্ডস সেকশনটা আমাদের একটু এডিট করতে হবে। তবে এডিট করার আগে, সরি এডিট না, ফ্রেন্ডস সেকশনটা আমাদের একটু ইয়ে করতে হবে, ইউআইটা ডিজাইন করতে হবে। বাট ইউআইটা ডিজাইন করার আগে আমরা ডাটাগুলো প্রথমে চেক, মানে ফ্যাচ করব। ফ্যাচ করার পর পরে আমরা এই ডিজাইনটা করে নিব। ওকে, তো ফ্রেন্ডস সেকশনে যাব আমরা, আমাদের যে ফ্রেন্ডস সেকশন আছে সেখানে যাব। সেখানে আমরা কি করব? উম, এখানে আমরা একটা কনস্ট গেট ফ্রেন্ড রিকোয়েস্ট ডাটা ইকুয়াল টু, আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি। এখানে ফাংশন ক্রিয়েট করার পর এখানে অবশ্যই একটা অ্যাসিঙ্ক ফাংশন ইউজ করবো আমরা, অ্যাসিঙ্ক। আর এখানে হবে কি রিটার্ন, সরি রিটার্ন হবে কেন, এখানে হচ্ছে আমাদের ট্রাই ক্যাচ নামে একটা ব্লক নিব, ট্রাই। আর একটা হচ্ছে ক্যাচ, ক্যাচ ব্লক। ক্যাচ ব্লকের যদি কোনো ইরর আসে সেটা আমরাকে আমাদের কনসোল লক করে দিতে পারি, আমরা ফ্লাশ মেসেজ দিতে পারি। বাট আপাতত আমি একটা কনসোল লক করে দিচ্ছি। কনসোল লক কি দিব? ইরর। ফাইন, তো ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করব? ট্রাই ব্লকের মধ্যে আমরা কনস্ট ডাটা ইকুয়াল টু কি করব? অ্যাওয়াইড এপিআইটাকে আমরা ইনপুট করব। ইনপুট করার পর হচ্ছে আমরা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টে যেটা পাবো সেটা তো অবশ্যই গেট করতে হবে আমাদের। গেট রিকোয়েস্ট মানে গেট পাবো, গেট করব কি, যেটা গেট করবো সেটা আমরা দিব। আচ্ছা যাই হোক, তো আমরা কি করব সেটা হচ্ছে আমাদের যে আনইউজুয়াল যেগুলো দরকার নাই সেগুলো আমরা কেটে দিচ্ছি আপাতত। রিসেন্টের প্রয়োজন নাই, অ্যাক্টিভ ইউজারের প্রয়োজন নাই। আমাদের এখন যেতে হবে সার্ভারে। সার্ভারের মধ্যে কি লাগবে আমাদের? চেক করতে হবে যে রাউটে যেতে হবে। রাউটে যাওয়ার পর ফ্রেন্ড রাউট, এখানে যাওয়ার পর এখানে দেখবো যে ফ্রেন্ড রিকোয়েস্ট নামে যে রাউটটা আছে এই রাউটটা আমাদের ইউজ করতে হবে। ওকে ফাইন, তো আমরা এটা গেট রিকোয়েস্ট পাঠাবো, তারপর হচ্ছে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো। তো আমরা এখানে কি করব? ফ্রেন্ড, প্রথমে ফ্রেন্ড হবে, তারপর আবার ফ্রেন্ড হবে, রিকোয়েস্ট গেট করব। গেট করার সময় অবশ্যই আমাদের কনফিগটা দিতে হবে, কনফিগ ফাইলটা দিতে হবে। কনফিগ ফাইলটা আমরা আচ্ছা আমরা একটা কনফিগ ফাইল ক্রিয়েট করে নিই এখানে, কনস্ট কনফিগ ইকুয়াল টু, আচ্ছা এটা আমাদের অলরেডি ক্রিয়েট করা ছিল, আমরা সেটা ইউজ করতে পারি। রিসেন্টে যদি যাই, আমাদের এই যে কনফিগারটা ক্রিয়েট করেছিলাম আমি, অ্যাক্টিভ ইউজার, এই কনফিগটাই তো ইউজ করতে হবে। ওকে, তো আমরা এই কনফিগটা ইউজ করবো এখানে। আর হচ্ছে আমাদের যে ডাটা ম্যানেজার আছে, ডাটা ম্যানেজার থেকে এটা ইম্পোর্ট করে নিব। ফাইন, ওকে, তো আমাদের যে কনফিগটা আছে এটা আমরা ফাংশনের ভিতরেও দিতে পারি, চাইলে বাইরেও দিয়ে দিতে পারি, কারণ যদি আবার ইউজ করতে হয় তো আমরা বাইরেই দিয়ে দিই, বেটার এটাই হয়। তো কনফিগটা আমরা ইউজ করলাম এই জায়গাতে। ওকে, আর এখানে আমাদের ইউজ কনটেক্সট অবশ্যই ইম্পোর্ট করতে হবে, আর ডাটা ম্যানেজারটা ইম্পোর্ট করতে হবে। ইউজ কনটেক্সট ডাটা ম্যানেজার ইম্পোর্ট করে নিলাম, দুইটা ইম্পোর্ট হয়ে গেল। আমরা একটু ফরম্যাট করে নিচ্ছি ডকুমেন্টটাকে, ফরম্যাট, ফরম্যাটিং হয়ে গেল, সেভ করে দিলাম। আর এটা আমরা ইউজ ইফেক্টের মধ্যে দিব, মানে ইনিশিয়ালি যখন অ্যাপ্লিকেশনে ইউজার আসবে, মানে এই যে রাউটটা আছে এই রাউটে যখন আসবে তখন ইনিশিয়ালি আমাদের যে গেট ফ্রেন্ড রিকোয়েস্ট ডাটাটা ইনিশিয়ালি এমনি অটোমেটিক চলে আসবে। ওকে, আর আমরা এখানে ডাটাটা যেটা আছে এটাকে কনসোল লক করে দিব, কনসোল ডট লগ কি হবে? ডাটা, ডাটাটাকে আমরা কনসোল লক করে দিলাম। ফাইন, তো আমরা যদি এটা সেভ করি, ইউজ ইফেক্ট ইজ নট ডিফাইন্ড, আমাদেরকে ইউজ ইফেক্ট অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে নিলাম, সেভ করে দিলাম। ফাইন,
তো এখন আমাদের যে আছে ডিবাগার আছে সেখানে যাব। সেখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ফ্রেন্ডসে যাব। ফ্রেন্ডসে গেলে দেখি কোনো কিছু আসে কিনা। একটা ডাটা আসলো। ডাটার মধ্যে কি আসছে দেখি তো। ডাটার মধ্যে কি আসছে? এমটি অবজেক্ট আসছে নাকি? আচ্ছা। হুম, এমটি অবজেক্ট আসতেছে। তো আমরা একটু ব্যাকএন্ডটা একটু চেক করে নিই যে কেন এমটি অবজেক্ট আসতেছে। তো আমাদের যে ব্যাকএন্ড আছে সার্ভারে যাব। সার্ভারের মধ্যে যে ফ্রেন্ডস রাউট আছে সেখান থেকে আমরা যে রিকোয়েস্টটা পাইতেছে এটা ফ্রেন্ড রিকোয়েস্ট ইকুয়াল টু ফ্রেন্ডস মডেল ফাইন্ড করতে হবে কি ইউজার আইডি। হুম, ইউজার আইডি। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্টটা আমাদের ফাইন্ড করতে হলে কি করতে হবে? রিকোয়েস্ট ডট আইডি। এখানে অ্যাকচুয়ালি আমাদের ইউজার আইডি এভাবে ইউজ করলে হবে না। আমাদের ফিল্টারটা একটু অন্যভাবে করতে হবে। সেটা কি? আমি যদি একটু ফ্রেন্ডস মডেলে যাই, সেখানে আমাদের এক দিতে হবে ইউজার আইডি ফাইন, আর একটা হচ্ছে ফ্রেন্ড আইডি। দুইটাই দিতে হবে। তো ইউজার আইডিটা হবে কিন্তু আমার না, মানে আমি যে আইডিটা ইউজ করছি এখানে ইউজার আইডি, সেটা কিন্তু আমার হতে পারবে না। বাট ফ্রেন্ডস যে আইডিটা আছে সেটা আমার হবে। ফ্রেন্ড আইডিটা এটা আমারটা হবে। ইউজার আইডি ফ্রেন্ড আইডি আমারটা হবে। স্ট্যাটাস হবে রিকোয়েস্ট। ওকে, তো ইউজার আইডিটা আছে না, এই ইউজার আইডিটা আমি কোথায় থেকে নিব? ট্রাইয়ের মধ্যে আমি কি করব? আইডি ইকুয়াল টু কনস্ট আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট ডট অ্যারাউন্স ডট আইডি। ওকে, আর এই আইডিটা আমি ইউজ করবো হচ্ছে এইখানে ইউজারের মধ্যে। সেভ করে দিলাম। রাউটে যদি যাই, রিকোয়েস্টের পরে আমরা একটা স্ল্যাশ দিয়ে একটা আইডি দিলাম। আইডি ফাইন। তো আমরা যেহেতু এখানে আইডি ইউজ করছি, তো আমাদের যে ফ্রেন্ডস রিকোয়েস্ট স্ক্রিনটা আছে সেখানে আমরা কি করব? এখানে একটা আইডি দিব ডাইনামিক ভাবে। ও, এইখানে তো একটা প্রবলেম আছে, এখানে তো আইডি দেওয়া যাবে না, কারণ এটা তো ইনিশিয়ালি আসবে, রিকোয়েস্টই থাকবে এখানে। আর রাউটের মধ্যে হচ্ছে কি এতটুক থাকবে। উম গ্র্যান্ড রাউট আর হচ্ছে আমাদের যে ভিউটা আছে ভিউটার মধ্যে একটু চেঞ্জ করতে হবে। সেটা কি ইউজার আইডি হবে কি এখানে ইউজার আইডি দেওয়ার প্রয়োজন নাই কোন। আইডিটাও দেওয়ার কোনো প্রয়োজন হইতেছে না এখন। ফ্রেন্ড আইডি থাকবে রিকোয়েস্ট ডট আইডি। ওকে, স্ট্যাটাস ইকুয়াল টু রিকোয়েস্ট। সেভ করে দিলাম। আমাদের এখানে সার্ভারটা যখন রান হয়ে যাবে 1004 তখন আমরা চেক করব। ওকে, তো ফ্রেন্ডসে যাব। যাওয়ার পর আমাদের এখানে কি রেসপন্স আসে দেখি। নতুন করে একটু ওপেন করে নিতেছি অ্যাপ্লিকেশনটাকে। ফ্রেন্ডসে গেলাম। আমাদের একটা এমটি অবজেক্ট আসতেছে, হোয়াই? স্ট্যাটাস ইকুয়াল টু রিকোয়েস্ট, ইয়া স্ট্যাটাস ইকুয়াল টু তো রিকোয়েস্টই হবে। আচ্ছা, আমি যদি একটু মঙ্গুসে যাই যদি আমি একটু
আমাদের যে ডাটাগুলো আছে সেগুলোকে একটু চেক করি, তাহলে দেখি কি পাওয়া যায় ফ্রেন্ডসের মধ্যে। ফ্রেন্ডসে ক্লিক করলাম, মেসেজ আসতেছে, বাট আমাদের এখানে কি স্ট্যাটাস আসতেছে? স্ট্যাটাস ইকুয়াল টু রিকোয়েস্ট, স্ট্যাটাস ইকুয়াল টু রিকোয়েস্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্ট। আচ্ছা, আমি যদি একটু স্ট্যাটাসটা তুলে দিই, কারণ সবগুলোর মধ্যে কিন্তু স্ট্যাটাস নাই। জাস্ট আমি ফিল্টার করলাম কি ফ্রেন্ড হচ্ছে রিকোয়েস্ট ডট আইডি, ফ্রেন্ড আইডি। তো আমি যদি এটাকে একটু রিলোড করে দেই, কিংবা যদি ইয়া, কেন আবার একটা প্রবলেম হয়ে গেছে, এটাকে আমি একটু নতুন করে স্টার্ট করে দিতেছি, এটাকে আমি রিলোড করে দিচ্ছি। ফ্রেন্ডসে গেলাম, এখন মনে হয় কিছু ডাটা পাওয়া গেছে হয়তোবা। হুম, এখনো কিছু পাওয়া যায় না। আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি এখানে কি প্রবলেমটা হচ্ছে। ওকে, ফাইন। তো আমরা কিছু চেঞ্জ করব আমাদের, যে আমাদের যে ফ্রেন্ডস ভিউ আছে সেখানে আমাদের পোস্ট করার জন্য পোস্ট যে ফ্রেন্ডস ভিউটা ছিল সেটা চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে আমাদের এটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পোস্ট রিকোয়েস্ট করতে হবে। ওকে, তো একটা হবে রিকোয়েস্ট ওয়ান রাখতে পারি, এটা প্রথমে এটা হবে রিকোয়েস্ট ওয়ান, সরি রিকোয়েস্ট, রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট, রাইট, এটা রিকোয়েস্ট থাক। ওকে, আচ্ছা, আমি এখানে কি করছি, রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ ফ্রেন্ডস মডেল, ফ্রেন্ডস যে মডেলটা আছে সেখানে ইউজার আইডি হচ্ছে রিকোয়েস্ট ডট আইডি, যে রিকোয়েস্ট পাঠাইছে, আর একটা হচ্ছে ব্র্যান্ড আইডি হবে কি আইডি। ফাইন, এখন আমরা এটা সেভ করে দিছি, অ্যান্ড কনস্ট ইউজার ইকুয়াল টু অ্যাওয়াইড ইউজার মডেল ফ্রেন্ডস ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট। তো এখানে কিছু একটা আপডেট করা হয়েছে। ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস কুল। একটা হচ্ছে রিকোয়েস্ট, ওকে, ইউজার রিকোয়েস্ট, দিব ইউজার রিকোয়েস্ট, আর এখানে হবে কি কনস্ট রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মানে যা রিকোয়েস্টেড হবে, এটা হচ্ছে রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট করছে, এখন রিকোয়েস্টেড কে হবে তার জন্য একটা তৈরি করতে হবে, সেটা হবে কি নিউ ফ্রেন্ড, ফ্রেন্ডস মডেল, মডেল থেকে আমরা কি করব, ক্রিয়েট করব, কি ক্রিয়েট করব, ইউজার আইডি হবে, ইউজার, ইউজার আইডি, ইউজার আইডি হবে এখানে শুধু আইডি। ওকে, উল্টাটা হবে। আর হচ্ছে, আর কি হবে, আর হচ্ছে আমাদের ফ্রেন্ড আইডি, ফ্রেন্ড আইডি কি হবে, রিকোয়েস্ট ডট আইডি। ফাইন, আরেকটা কাজ করতে হবে, সেটা কি আমাদের যদি ফ্রেন্ডস মডেলে যাই, বাই ডিফল্ট তো হবে কি রিকোয়েস্ট, বাট আমরা এখানে এটার জন্য রিকোয়েস্টেড দিব। তো এখানে আমরা কি করব, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড কি হবে, সরি রিকোয়েস্টেড হবে না, এটা হচ্ছে স্ট্যাটাস হবে মেবি, স্ট্যাটাস, স্ট্যাটাস হবে রিকোয়েস্টেড। আমরা এখানে স্ট্যাটাস দিব কি রিকোয়েস্টেড। ফাইন, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রিকোয়েস্টেড। ফাইন, তো রিকোয়েস্টেড করার পর এখানে যে ফ্রেন্ড আছে, এটা প্রথমেটা ছিল হচ্ছে ইউজার রিকোয়েস্ট, এখন হবে ফ্রেন্ড রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। ওকে, ফ্রেন্ড রিকোয়েস্টেড এর মধ্যে কি হবে, অ্যাওয়াইড ইউজার মডেল ফাইন্ড বাই আইডি, আইডি দ্বারা ফাইন্ড করব আমি। ওকে, ফাইন্ড করলাম, ফাইন্ড করার পর হচ্ছে আমাদের কি করতে হবে, পুশ করতে হবে। কি পুশ করব আমরা, এখানে পুশ করব হচ্ছে ফ্রেন্ডস ইকুয়াল টু, আমরা কি করব রিকোয়েস্টেড, সরি, এই যে রিকোয়েস্টেড নামে ভেরিয়েবলটা আছে সেটা আমরা পুশ করে দিব। ফাইন, দ্যাটস ফাইন। তো আমরা রেসপন্স করবো অ্যাওয়াইড রেসপন্স ডট স্ট্যাটাস 200 হবে, জেসন হবে কি মেসেজ হবে, ফ্রেন্ডস রিকোয়েস্ট ক্রিয়েটেড, না ফ্রেন্ড রিকোয়েস্টেড ইজ সাকসেস, ইজ সাকসেসফুলি। ওকে, আর উপরেরটা হচ্ছে কি ছিল মেসেজ আমাদের ফ্রেন্ড ওয়াল, নো নো, প্রথমেরটা মেসেজ হবে ফ্রেন্ড রিকোয়েস্ট সাকসেসফুলি, ইয়া রিকোয়েস্ট সাকসেসফুল, ইজ সাকসেসফুল। আর হচ্ছে রিকোয়েস্টেড, রিকোয়েস্ট হবে প্রথমে, ইয়া রিকোয়েস্ট, আর এটা হবে কি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। ওকে,
আর এখানে হবে ফ্রেন্ড রিকোয়েস্ট, আর এটা হচ্ছে কি আমাদের এখানে দেওয়া ছিল ইউজার রিকোয়েস্ট, আর এটা হবে ফ্রেন্ড রিকোয়েস্ট, ইউজার রিকোয়েস্ট, আর এটা হবে কি ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্টেড। ওকে, তো এগুলো আমরা ফাটাই দেবো জেসন আকারে। আর হচ্ছে আমাদের ইরোর যদি থাকে তাহলে ইরোরটা আসবে। তো আমাদের এখানে আহ, দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে, একটা হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে ফ্রেন্ডে, আরেকজনের যে পাঠাইছে তার রিকোয়েস্টেড যে বিষয়টা আছে সেটা চলে গেছে। দ্যাটস ফাইন, দ্যাটস কুল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ইজিলি একটা কাজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ট্রাই ক্যাচ। আচ্ছা, কনসেপ্ট একটু ইজি করে দিতেছি, একটু কমপ্লিকেটেড হয়ে গেছিল। তো আমাদের প্রথমে ফাইন্ড করব, আমরা ফাইন্ড করে দেবো যে সে ফ্রেন্ড লিস্টে আছে কিনা আমার। ওকে, তো এখানে ফাইন্ড করার জন্য আমার আসলে দুইটা কুইরির প্রয়োজন নাই এখন। কেন প্রয়োজন নাই? কারণ হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তা আমার আমার আইডির আন্ডারই থাকতেছে। ওকে, কারণ আমি এখানে দুইটা করছি, একটা হচ্ছে রিকোয়েস্টেড আর একটা হচ্ছে রিকোয়েস্ট। দ্যাটস অল। রিকোয়েস্ট আর একটা হচ্ছে রিকোয়েস্টেড। সো আমি এখানে শুধু চেক করব কি আমার নিজের যে আইডি আছে সেটা দিয়ে চেক করব। সেটা দিয়ে চেক করার জন্য শুধু আমি উম, এটা রাখতেছি না, ইউজার আইডি তো এটাই হবে আর ফ্রেন্ড আইডি ওইটাই হবে। দ্যাটস ফাইন। তো আমরা যদি কুইরি ওয়ানে পাই, দ্যাটস এনাফ। না পাইলে আমাদের এই কোডগুলো চলবে। তো এই কোডগুলো যখন চলবে তখন আহ, তো এইগুলো হয়ে যাওয়ার পর, আচ্ছা এতটুকু হচ্ছে আমাদের পুশ রিকোয়েস্ট, এনাফ। পুস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এটা আমি একটু উপরের দিকে রাখতেছি, কারণ হচ্ছে আমাদের সিরিয়ালটা মেনটেন করা উচিত আমার মনে হয়। উম, এটা হচ্ছে গেট ফ্রেন্ডস ভিউ। আচ্ছা, এটার উপরে রাখতেছি একদম, পুস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট। ওকে, আমি আগে এই কোডগুলো একটু ঠিক করে নিচ্ছি, কারণ এখানে একটু গড়বড় আছে। এগুলো যেহেতু চেক করা হয়েছিল না কোডগুলো করার পর, তাই একটু গড়বড় থাকতেই পারে। গেট ফ্রেন্ডস ভিউ। তো ফ্রেন্ডস ভিউটা আমরা কিভাবে ভিউ করব, আমার যে পার্সোনাল যে আইডিটা আছে, ফ্রেন্ডস ভিউ মানে আমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে আমি খুঁজে বের করব। এখানে কি আইডিটা আদৌ ইউজ করা হয়েছে কোথাও? ইয়েস, ইউজ করা হয়েছে। আচ্ছা, কিসের জন্য এটা ইউজ করা হয়েছে? এটা আমাদের লাগবে না, এখন আমাদের এটার প্রয়োজন নাই, সলভ হয়ে গেছে। আচ্ছা, ফ্রেন্ডস বাই ফ্রেন্ড আইডি, নো, এটার কোনো প্রয়োজন নাই। এখানে শুধু আমরা লিখবো ফ্রেন্ডস, দ্যাটস অল, দ্যাটস এনাফ আই থিঙ্ক। আমরা যে ফ্রেন্ডস লিখলাম এটা হচ্ছে আমাদের কোথায় ইউজ হবে, এখানে সেন্ড হবে কি ফ্রেন্ডস, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না এখন। ওকে, সো এটা হচ্ছে গেট ফ্রেন্ডস ভিউ। আমার যে পার্সোনালি যে আমার ফ্রেন্ডস আছে যারা, এখানে স্ট্যাটাস ইকুয়াল টু আমরা প্রথমে কিভাবে এটা করছি, ইউজার আইডি দ্বারা করছি আমরা। কি করছি, এটা ফিল্টার করছি, আর হচ্ছে স্ট্যাটাস দ্বারা ফিল্টার করছি। স্ট্যাটাস যারা ফ্রেন্ড আছে শুধু তাদেরকে শো করতে হবে আমার এখানে। দ্যাটস ফাইন। তো আমরা ফ্রেন্ডস ভিউটা হয়ে গেল, আর হচ্ছে আমাদের কি লাগবে, গেট রিকোয়েস্ট ভিউ। ওকে, যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তাদের একটা ভিউ। তো রিকোয়েস্ট ভিউ আর একটা হচ্ছে গেট রিকোয়েস্টেড ভিউ। ওকে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে না, যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠাইছি পার্সোনালি তাদের ভিউটা, গেট রিকোয়েস্ট ভিউ। ওকে, তো এখানে কি হচ্ছে, আমি কনস্ট নিছি ফ্রেন্ড রিকোয়েস্ট ইকুয়াল টু কি ওয়াইট ফ্রেন্ডস মডেল ডট ফাইন্ড। ফাইন্ড করবো কি ইউজার আইডি, আমার যে ইউজার আইডি, সেই আইডির দ্বারা আমরা কি অবজেক্ট আইডি রিকোয়েস্ট ডট আইডি হবে। ফাইন, আর এটা হবে কি স্ট্যাটাস। স্ট্যাটাস হবে কি আমাদের এখানে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। ওকে, আমি যদি একটু মডেলে যাই, ইয়া রিকোয়েস্টেড, সরি রিকোয়েস্টেড হবে না, অ্যাকচুয়ালি এখানে রিকোয়েস্ট হবে। আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছি তাদের একটা সিরিয়াল আসবে আর কি, রিকোয়েস্ট ভিউ। ওকে, তো আমরা এটা কি ফ্রেন্ড রিকোয়েস্টটাকে আমরা সেন্ড করে দিছি রেসপন্স আকারে, এটাও আমাদের হয়ে গেল ইনশাল্লাহ। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্টেড ভিউ, রিকোয়েস্টেড ভিউটা বের করার জন্য আমাদের কি করতে হবে, স্ট্যাটাস হবে রিকোয়েস্টেড, আর হচ্ছে ইউজার আইডি ইকুয়াল টু অবজেক্ট আইডি রিকোয়েস্ট ডট আইডি। দ্যাটস ফাইন এনাফ। ওকে, স্ট্যাটাস এটাও ঠিক আছে। আচ্ছা, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট রিকোয়েস্টেড হবে, আমরা রিকোয়েস্টেড দিব, এখানে ফ্রেন্ড রিকোয়েস্টেড ইউজ করলাম। ওকে, আমাদের এটা হয়ে গেল। আর একটা হচ্ছে গেট ব্লক ভিউ, সেটার জন্য আমরা কি করব, ইউজার আইডি থেকে অবজেক্ট আইডি নিব, সরি ইউজার আইডি, এখানে ফ্রেন্ডস মডেল থেকে আমরা ফাইন্ড করব কি ইউজার আইডির মাধ্যমে। তো অবজেক্ট আইডি হয়েছে কি আমাদের রিকোয়েস্ট ডট আইডি। ফাইন, দ্যাটস ফাইন। স্ট্যাটাস ইকুয়াল টু ব্লক, আমার যে ইউজার আইডি আছে
স্ট্যাটাস ইকুয়াল টু ব্লক থাকবে, ব্লক ভিউ, যাদেরকে আমি ব্লক করছি। ওকে, আপাতত এটা নিয়ে এতটা চিন্তা করার প্রয়োজন নাই, এটা আপাতত ক্লোজ থাকুক, এটা একদম লাস্টে দিয়ে করা হবে। তো আচ্ছা, আনফ্রেন্ড ভিউ, আনফ্রেন্ড ভিউ করার জন্য আমাদের কি করতে হবে? কনস্ট আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ফ্রেন্ডস ডট আইডি, কাকে আনফ্রেন্ড করবো তার আইডিটা, তারপর হচ্ছে কনস্ট আনফ্রেন্ড ইকুয়াল টু ওয়াইট ফ্রেন্ডস মডেল থেকে আমরা ডিলিট করবো ওয়ান, কাকে ডিলিট করবো? ইউজার আইডি থেকে। আমরা ফিল্টার করছি কি অবজেক্ট আইডি রিকোয়েস্ট ডট আইডি, আর এটা হচ্ছে ফ্রেন্ড আইডি থেকে অবজেক্ট আইডি রিকোয়েস্ট ডট আইডি, এটা প্লাস হচ্ছে আনফ্রেন্ড টু হবে কি, আহ, এখানে আমরা উল্টাটা করছি কি, ইউজার আইডিটা নিচে দিয়ে দিয়েছি ফ্রেন্ড। আচ্ছা, যাই হোক, আনফ্রেন্ড হয়ে গেলে আমরা রেসপন্স আকারে এগুলো সেন্ড করে দিলাম, দ্যাটস ফাইন, দ্যাটস টোটালি ফাইন। আর হচ্ছে আমাদের আপডেট ফ্রেন্ডস রিকোয়েস্ট ভিউ, যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে তাদের আপডেট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউটা আমরা দেখবো। তো আপডেট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউটা কি হবে আমাদের, এখানে অ্যাকসেপ্ট করা হবে অবশ্যই। তো এটা আমরা আপডেট না লিখে এখানে অ্যাকসেপ্ট লিখতে পারি, CPECT, অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউ ইকুয়াল টু কি হবে, কার ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করবো তার আইডিটা, মানে তার যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সেই ফ্রেন্ড রিকোয়েস্টের আইডিটা অ্যাকসেপ্ট। আচ্ছা, যা আছে তাই থাক, আপডেট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউ এটা থাকলো। আর হচ্ছে কনস্ট আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ফেরামস ডট আইডি, আমরা যার ফ্রেন্ড রিকোয়েস্টটা যে আইডিটা থেকে আসছে সেই আইডিটা। আর হচ্ছে ফ্রেন্ড ইকুয়াল টু কি অ্যাওয়াইড ফ্রেন্ডস মডেলে আপডেট ওয়ান, আপডেট করবো ওয়ান, কি করবো ফ্রেন্ড, আমরা প্রথমে আমাদের ফিল্টার করতে হবে ফ্রেন্ড আইডি ইকুয়াল টু অবজেক্ট আইডি রিকোয়েস্ট ডট আইডি, এখানে ফ্রেন্ড আইডি হবে না, এখানে হবে ইউজার আইডি প্রথমে। আচ্ছা, ইউজার আইডি এখানে একটু উল্টা পাল্টা হয়ে গেছে, এটা আমাদের সলভ করতে হবে। ইউজার আইডি হবে রিকোয়েস্ট ডট আইডি মানে নিজের পার্সোনাল আইডিটা, এটা হবে ফ্রেন্ড আইডি হবে কি আইডিটা, এটা হবে ফ্রেন্ড আইডি, দ্যাটস ফাইন। আর হচ্ছে স্ট্যাটাস কি হবে, এটার স্ট্যাটাস হবে হচ্ছে ফ্রেন্ড, দ্যাটস অল, এটাই হবে আপডেট। আর হচ্ছে আমরা কি করবো, অ্যাওয়াইড সেন্ড রেসপন্স ডট সেন্ড কি হবে আমাদের, রেসপন্স ডট সেন্ড হবে হচ্ছে আমাদের এখানে রেসপন্স ডট সেন্ড হবে হচ্ছে ফ্রেন্ড, আমাদের এই ফ্রেন্ডকে সেন্ড করে দেবো। ওকে ফাইন, দ্যাটস অল, এটা সেভ করে দিলাম। তো আপডেট হলো, সবকিছু হয়ে গেল মনে হয় মোটামুটি। গেট মেসেজ গুলো আছে, মেসেজের গুলো আমাদের দরকার নাই এখন, আমরা এগুলো পরে দেখবো মেসেজ গুলো। আপাতত এতটুকু হয়ে গেলে আমাদের কি করতে হবে, এগুলাকে স্ট্রিক্ট মতো রাউট গুলা ডিফাইন করতে হবে। রাউট গুলা ডিফাইন করার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা আমাদের যে রাউট গুলো আছে আহ এখান থেকে শুরু করে যে যতগুলো রাউট আছে আমরা সবগুলো একটু কেটে দিচ্ছি, এগুলো আমরা নতুন করে করিনি, এটাই বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। তো আমাদের ফ্রেন্ড রাউটার ডট হবে গেট পোস্ট রিকোয়েস্ট হবে প্রথমে। পোস্ট রিকোয়েস্টে আমাদের কি হবে, আচ্ছা এখন কি হবে সেটা আমরা এখান থেকে দেখে দেখে করবো, ফ্রেন্ড ভিউ থেকে পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউ। তো পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউ হবে, এটার জন্য আমাদের এখানে পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউটা আমরা ইউজ করবো। তো পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউর জন্য আমাদের এখানে কি রাউট হবে, এখানে হবে রিকোয়েস্ট রিকোয়েস্ট। ওকে, আর এখানে কি কোনো আইডি ইউজ করা হয়েছে, এখানে একটা আইডি ইউজ করা হয়েছে, সেই আইডিটা ইউজ করতে হবে এখানে, ডাইনামিক আইডি ফাইন। আর হচ্ছে অবশ্যই অথেন্টিকেটেড হতে হবে, ইউজারকে অথেন্টিকেশনের যে মিডলওয়্যারটা আছে আমাদের সেটা আমরা ইউজ করে দিলাম। ওকে, তো আমাদের যে পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সেটা হয়ে গেল, আর কোনো কিছু লাগতেছে না আশা করি। ওকে ফাইন, তারপর হচ্ছে আমাদের গেট ফ্রেন্ডস ভিউটা লাগবে আমাদের। তো আমরা এখন গেট রিকোয়েস্ট পাঠাবো, গেট ফ্রেন্ডস ভিউ, যেহেতু ফ্রেন্ডস হবে, আর এখানে ইউজ করতে হবে আমাদের হচ্ছে গেট ফ্রেন্ডস ভিউ, দ্যাটস ফাইন।
ওকে, তো গেটস ফ্রেন্ডস ভিউ এর মধ্যে আমাদের কি কি আছে? আমাদের এখানে কি আইডি ইউজ করেছে? নো। তো ফ্রেন্ডস ভিউ এর জন্য এতটুকু এনাফ। গেট ফ্রেন্ডস ভিউ, এখানে আইডি দিতে হবে না আমাদের, ডাইনামিক ভাবে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর হবে কি আমাদের, তারপর লাগবে হচ্ছে আমাদের গেট রিকোয়েস্ট ভিউ। যারা আমাদের আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছি তাদেরটা ভিউ করার জন্য আমার এটা লাগবে। তো এখানে শুধু আমার পার্সোনাল আইডি হলে হইতেছে, তো আমাদের এই জন্য এখানে ডাইনামিক আইডি কোনো ইউজ করার কোনো প্রয়োজন নাই। গেট রিকোয়েস্ট ভিউ, এখানে হবে কি রিকোয়েস্ট, আমি যাদেরকে রিকোয়েস্ট করলাম তাদের ভিউটা। ওকে, দ্যাটস ফাইন। তারপর হচ্ছে আমাদের কি লাগবে? তারপর লাগবে হচ্ছে গেট রিকোয়েস্টেড ভিউ, এটা লাগবে। রিকোয়েস্টেড ভিউ এর জন্য আমাদের আইডি নেওয়া হয়েছে এখানে? না, নেওয়া হয় না। রিকোয়েস্টেড ভিউ এর জন্য আইডি নেওয়া হয় নাই, মানে পার্সোনাল আইডি দ্বারাই আমি চেক করতে পারবো। সেটার জন্য আমাদের কি করতে হবে? এখানে গেট রিকোয়েস্টেড ভিউ, এটাকে ইম্পোর্ট করতে হবে। আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম, আর এখানে হবে রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড, ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের কি লাগবে? গেট ব্লক ভিউ, যাদেরকে আমি ব্লক দিছি আহ তাদেরকে বের করতে হবে। তো কাদের কাদের ব্লক দিছি এটা আমার বের করতে হবে। আচ্ছা, তো ব্লক ভিউ এটা হচ্ছে কি করব আমি এখানে সেম ভাবেই গেট ব্লক ভিউ, গেট অ্যাকচুয়ালি হবে গেট ব্লক ভিউ, গেট ব্লক ভিউ। ওকে, এখানে কি ইউজ করতে হবে? আমাদের ব্লক, রাউটের নেম হবে কি ব্লক, BLOCK, ব্লক, ফাইন। আর কি লাগবে আমাদের? নেক্সটে কি আছে? ব্লকের পরে আছে হচ্ছে আনফ্রেন্ড ভিউ। তো এটা হচ্ছে আমাদের আনফ্রেন্ড ভিউ, আর আনফ্রেন্ড ভিউটা আমাদের কি হবে? আনফ্রেন্ড করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে আপডেট করতে পারি, তারপর হচ্ছে আমরা গেট করলেও হয়, চলে। গেট রিকোয়েস্ট পাঠালেও চলে আমাদের আনফ্রেন্ড ভিউ এর জন্য। আচ্ছা, আমি গেট রিকোয়েস্টই পাঠিয়ে দিতেছি, যেহেতু আমাদের এখানে ফেরাম থেকে আইডিটা নেওয়া হয়েছে জাস্ট এতটুকুর জন্য, তো আমাদের আর এত কিছু করার প্রয়োজন হচ্ছে না। গেট রিকোয়েস্ট থাকবে, আর হচ্ছে এখানে আমাদের আইডি থাকবে, ডাইনামিকলি আইডি থাকবে, আর এখানে হবে আনফ্রেন্ড, ইউআরএল হবে কি আনফ্রেন্ড, গেট রিকোয়েস্টে রেখে দিলাম। ওকে, তো এতটুকু হওয়ার পর আনফ্রেন্ড ভিউ, আপডেট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউ, এটা আমাদের লাগবে, কারণ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটাকে আপডেট করবো, স্ট্যাটাসটাকে আপডেট করে দেবো পুরোপুরি। তো এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে? আপডেট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউ। এখানেও যদি গেট রিকোয়েস্ট রাখি আমার কোনো মনে হইতেছে প্রবলেম হবে না। তারপরেও এখানে আমরা আপডেট ইউজ করবো, ফুড রিকোয়েস্ট ইউজ করবো, যেহেতু আপডেট করতেছি ফুড রিকোয়েস্ট ইউজ করলাম, ফাইন। এখানে হবে কি অ্যাকসেপ্ট, ওকে। তো এখানে হবে আমাদের অ্যাকসেপ্ট, আমরা এখানে অ্যাকসেপ্ট ইউজ করবো, রাউটের নেম, ফাইন। তো আমাদের আপডেট হয়ে গেল, অ্যাকসেপ্ট হয়ে গেল ফ্রেন্ড রিকোয়েস্ট আপডেট যেটা। তারপর হচ্ছে গেট মেসেজ ভিউ, এইগুলো তো অলরেডি করা আছে নিচে, গেট মেসেজ ভিউ, আর হচ্ছে পোস্ট মেসেজ ভিউ, আর হচ্ছে সার্চের জন্য যে রাউটটা ছিল সেটা অলরেডি আছে আমাদের। ওকে, তো আমাদের রাউটগুলো সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পেরেছি। এখন আমাদের সিরিয়াল ওয়াইজ আমাদের কাজ করতে হবে। প্রথমেরটা কি হচ্ছে? প্রথমেরটা হচ্ছে পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউ। তো রিকোয়েস্ট আর হচ্ছে আমাদের আইডিটা ইউজ হবে ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য। তো আমি এখানে কি করছিলাম, আমাদের যে ক্লায়েন্ট সাইডের কোড ছিল, তো সেটার মধ্যে ফ্রেন্ডস রিকোয়েস্ট স্ক্রিনের মধ্যে আমি কি করছিলাম, গেট এটা। তো আমাদের পোস্টের জন্য কোথায় ছিল? পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ভিউর জন্য, এটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিন, এটা না, আমাদের এতে যেতে হবে, হোমে যেতে হবে। হোমের মধ্যে যে আমাদের রিসেন্ট ছিল সেখানে যদি যাই, রিসেন্টের মধ্যে মেবি নিচেরটার মধ্যে থাকার কথা হয়তো বা, ফ্রেন্ডের পরে স্ল্যাশ কি দিছি আমি, রিকোয়েস্ট আইডি, ওকে, দ্যাটস ফাইন। আইডি থাকবে, কনফিগ থাকবে, আর এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট হবে, ওকে। তো এটা আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হইতেছে না আপাতত, দ্যাটস ফাইন, ওকে। সেভ করে দিলাম। আর হচ্ছে আমি একটু সার্চ করি, সার্চ করে দেখি। আমি এখানে হোমে চলে যাব, এখানে সার্চ করব হচ্ছে পিয়াস, পিয়াস নামের যে আইডিগুলো আসছে সেগুলো চলে আসবে এখানে সার্চ রেজাল্ট হিসেবে।
চার্ট আসে নাই। আমাদের সার্ভার ঠিক আছে? হ্যাঁ। ওকে, চলে আসলো। একটু লেট হয়েছে, হয়তো বা নেটওয়ার্ক ইস্যু ছিল। এখানে আমি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর কি আসে দেখি তো। অ্যাড ফ্রেন্ড। আচ্ছা, এটা কাজ করতেছে না। আমি আবার নতুন করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, দ্যাটস উইল বি ফাইন আই থিঙ্ক। হুম, আচ্ছা। ওকে, তো আমি এখানে সার্চ করবো হচ্ছে পিয়াস। পিয়াস লিখে সার্চ করলাম। রেসপন্সটা আসতেছে একটু লেট হবে হয়তো বা। নোড মন আমাদের ক্রাশ করছে। আচ্ছা, আমি আবার নতুন করে সার্ভারটাকে রান করে দিই। দ্যাটস উইল বি ফাইন আই থিঙ্ক। সার্ভারটা রান হয়ে, হ্যাঁ, সার্ভারটা রান হয়ে গেছে। এখন আমরা যদি সার্চ করি পিয়াস লিখে, তাহলে আমাদের ডাটাগুলো চলে আসার কথা। PIYAS। সার্ভার থেকে রেসপন্স আসতেছে না, নেটওয়ার্ক ইস্যু হয়তো বা। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আমরা সবগুলা ইস্যু একসাথে ঠিক করে নিব। থ্যাংক ইউ সো মাচ, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে গেছে, আর এর বেশি কন্টিনিউ করা যাচ্ছে না।